হ্যালো বন্ধুরা, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, খুব দুঃখের সহিত তোমাদের কাছে শেয়ার করতে এলাম। তোমরা সবাই জানো যে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল টাইটানিক মিউজিকের সঙ্গে। আর আশা করি তোমরা গতকাল নিউজটা শুনেছো, গতকাল অনেকেই জেনেছো, অনেকে জানতে না। আশা করি ঘটনাটা ঘটেছে ঠিক দুদিন আগে। তোমরা গতকাল মিঠু দাস স্ট্যাটাস দেখে অনেকে জানতে পারলে যে টাইটানিক মিউজিকের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আশা করি ঘটনাটা ঘটেছে তার ঠিক দুদিন আগে, যেদিন হয় আমরা সেদিনই আমরা খবর পেয়ে গেছিলাম, আর সেদিনই আমরা খবর জানতে পেরেছিলাম। তো সেই দিনই শোনার পর এতটা কষ্ট পেয়েছিলাম, এতটা খারাপ লেগেছিল তোমাদের কাছে ধারণা করতে পারবে না। আমরা না অনেক ভিডিও বানিয়েছি, পাওয়ার, টাইটানিক, বর্মন, মামুন সাপুরো বা সার্জেন, অনেক সেট আপকে নিয়ে ভিডিও বানিয়েছি, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কম্পিটিশান নিয়ে অনেক মানে অনেক অনেক কথা হয়েছে কম্পিটিশান নিয়ে। বাট এরকম কষ্ট না আমরা কোনো দিন পাইনি, মানে ভাবতে পারবে না। খবরটা শোনার পরে এতটা কষ্ট হয়েছিল, এতটা খারাপ লেগেছিল যে ধারণার বাইরে। এখনও পর্যন্ত তোমরা অনেকেই জানো না, অনেকেই কমেন্ট করছো, বাট আশা করি এখনও জানতে পেরে গেছো অনেকে। অনেকেই খারাপ লাগছে, অনেকের খুব খারাপ লাগছে, কারণ যারা প্রকৃতপক্ষে ডিজে লাভার রয়েছে তাদের সত্যি খুব খারাপ লাগার মতো। কারণ এরকম একটা জঘন্যতম দুর্ঘটনা আশা করি আজ পর্যন্ত কোনো সেটআপের সঙ্গে হয়নি। একটা জিনিস কি বলতো, একটা সেটআপ থানায় নিয়ে চলে গেছে সেটা ঠিক আছে, 6 মাস হোক 8 মাস হোক আমি যে কোনো সময় আমি পেয়ে যাব। বা একটা সেটআপ কোথাও অ্যাক্সিডেন্ট করে গেছে বা পাল্টি খেয়ে গেছে, সেই সেটআপটা কী হয়, আমার সেটআপ আমি পেয়ে যাব। তাকে রিপেয়ারিং করে নিয়ে হোক বা ক্যাবিনেট চেঞ্জ করে নিয়ে হোক বা এমপি প্লেয়ারকে রিপেয়ারিং করে নিয়ে হোক, সেটাকে ঠিক করা যায়। কিন্তু যে ঘটনাটা ঘটেছে নদীতে আসার সময় ডিসব্যালেন্স করে, যে নৌকা চালাচ্ছিল তার ডিসব্যালেন্সে হয়ে বা তার ভুলের কারণে যেভাবে সেটআপগুলো পড়ে গেল। আর এরকম ঘটনা পড়ে যাওয়া মানে একদম হাত থেকে নেই, মানে নদীতে পড়ে গেছে মানে সেই জিনিস তো আর পাওয়া যাবে না। বাট সেই যে কষ্ট করে একটু একটু করে, মানে বলতে গেলে মিঠুদা আর দুষ্টুদার বাড়ি আমার বাড়ির পাশাপাশি, ঠিক আমরা জানি যে ওই টাইটানিক মিউজিকের যেভাবে একটু একটু কষ্ট কষ্ট করে না ওনারা যেভাবে সেটআপটাকে দাঁড় করিয়েছিল, সত্যি কথা বলতে খুব কষ্ট হয় যে এত কষ্ট এত পরিশ্রম করার পরে যখন ভাগ্য সহায় না দেয় না, তখন সত্যি খুব খারাপ লাগে। আর এখন সত্যি কথা বলতে না, মিঠুদা দুষ্টুদার সামনে গেলে না, মানে নিজেকে নিজে মানে কেঁদে ফেলার মতো অবস্থা দাঁড়া যায়। মানে ওনাদেরকে দেখলে আমাদেরকে মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, মানে এতটা নিষ্ঠুর হতে পারে আমরা ভাবিনি যে এরকম একটা নিষ্ঠুর দুর্ঘটনা ঘটবে। মানে জঘন্যতম নিষ্ঠুর দুর্ঘটনা। সেটা থানায় নিয়ে চলে যাক সেটা ঠিক আছে, 6 মাস 8 মাস পরে আমি সেটা পেয়ে যাব, বা সেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা আমি পাওয়া যায়, নিজের সেটা নিজের কাছে থাকে। কিন্তু এরকম সেটা পড়ে যাওয়া মানে, নদী থেকে পড়ে যাওয়া মানে যাকে বলে একদম মানে কিচ্ছু পেলো না, মানে একটা নিজের সেটআপের শেষ স্মৃতিটুকু পর্যন্ত দেখতে পাবে না, এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, ঘটনাটা তোমরা ঠিক গতকাল শুনেছো, অনেকে গতকাল জেনেছো, আমরা ব্যাপারটা জেনেছিলাম ঠিক দুদিন আগে, আর ঘটনাটা ঘটেছিল ঠিক দুদিন আগে। আরেকটা কথা তোমাদেরকে বলি, দুষ্টুদা মিঠুদা বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি। আর দুষ্টুদা মিঠুদা খুব একটা যে হাই ফ্যামিলি থেকে বিলং করে সেরকম নয়, আমাদের মধ্য নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করে। আর ওনারা ছোটোবেলা থেকে, খুব ছোটোবেলা থেকে আর সেটআপটাকে খুব কষ্ট করে পরিশ্রম করে, মানে ভাবতে পারবে না তোমরা, খুব কষ্ট করে পরিশ্রম করে দিনরাত খেটে সেটআপটাকে এই জায়গায় নিয়ে এসেছিল। আজকে এই সেটআপটা বলতে গেলে মার্কেটে অনেক নাম করেছিল, অনেক নাম করেছিল, অনেক মানুষ ভালোবাসতো সেটআপটাকে। অনেক সেটআপ বড় বড় সেটআপদের সঙ্গে কম্পিটিশান করে একটা জায়গায় প্রতিষ্ঠিতা করেছিল, সেটআপটাকে প্রতিষ্ঠা করেছিল যে একটা বড় জায়গায় নিয়ে আসা। আর যাই হোক, দুই ভাই কিন্তু খুব কষ্ট করেছিল, খুব পরিশ্রম করেছিল সেটাটার পেছনে। বাট আজকের দিনে এসে দাঁড়িয়ে না সত্যি মন ভেঙে দিল। আর আমরা অনেক ভিডিও করেছি, অনেক ভিডিও করেছি, টাইটানিক, পাওয়ার, বর্মন, মামুন সাপুরো, সার্জেন, অনেক সেটআপকে নিয়ে ভিডিও করেছি। বাট কোনো দিন না এরকম একটা ক্ষতি চাইনি বা এরকম একটা খারাপ দুর্ঘটনা কোনো দিন আমরা চাইনি। কারণ আমরা চাই যে ঠিক আছে, কম্পিটিশানের জায়গায় কম্পিটিশান হোক, কন্ট্রোভার্সির জায়গায় কন্ট্রোভার্সি হোক। অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু কোনো দিন না এরকম একটা দুঃখজনক ঘটনা শুনতে হবে সেটা কোনো দিন আমরা ভাবতে পারিনি, কোনো দিন আশা করিনি। আর সত্যি কথা বলতে একজন ডিজে লাভার হয়ে কোনো দিন আমরা এটা চাইবো না। যাই হোক, কম্পিটিশানের ক্ষেত্রে হার জিত থাকে, এ জিতবে ও হারবে সেটা ঠিক থাকে, কম্পিটিশানের কন্ট্রোভার্সি ঠিক থাকে, কিন্তু বাট এরকম একটা দুঃখজনক ঘটনা সত্যি ভাবতে খুব কষ্ট হয়। আর দুষ্টুদা মিঠুদাকে আমরা সত্যি কথা বলতে এখন যদি সামনে থেকে দেখে ফেলি না, সত্যি আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। একটা কথা ভাবো যে আজকে আমরা এতটা কষ্ট পাচ্ছি, একটা সেটআপ এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেভাবে একটা খারাপ দুর্ঘটনা ঘটলো,
তাহলে ভাবো মিঠুদা দুষ্টুদা তাদের মধ্যে কতটা কষ্ট হচ্ছে, তারা কতটা কষ্ট করেছিল এই সেটআপটাকে এই জায়গায় পৌঁছানোর জন্য। দিন রাত খেটে পরিশ্রম করে, না খেয়ে ঠিকমতো না ঘুমিয়ে, নিজেরা ফিল্ডে গিয়ে এই জায়গায় সেটআপটাকে নিয়ে এসেছিল। তো ওনাদের মধ্যে যতটা কষ্ট হচ্ছে না, ওনারা জানে যে ওনাদের মধ্যে কতটা কষ্ট হচ্ছে। আজকে আশা করি দ্বিতীয়বার আমরা দেখতে পাবো কি না জানি না, বাট আমরা সবাই চাইবো যে টাইটানিক মিউজিক আবার ফিরে আসুক, আবার মার্কেটে আসুক, আবারও দাঁড়াক, আবার সবার সাথে কম্পিটিশান করুক, আবারও কন্ট্রোভার্সি হোক, আবারও লড়াই হোক, আমরা সবাই চাই। কিন্তু একটা কথা, সবাই এই সময়ে, খারাপ সময়ে সবাই যে যেমন পারো দুষ্টুদা মিঠুদাকে সাপোর্ট করো, আর দুষ্টুদা মিঠুদাকে হেল্প করো। আরও একটা জিনিস, একটু মানসিক দিক দিয়ে একটু সাহায্য করো, সবাই সাপোর্ট করো, কেউ খারাপ কথা বলো না, আর কোনো কটূক্তি জাতীয় কথা বলার দরকার নেই। কারণ এরকম একটা সমস্যা, এরকম একটা খুব খারাপ অ্যাক্সিডেন্ট খুব কম মানুষের ক্ষেত্রে হয়। আর যাই হোক না কেন, টাইটানিক মিউজিক আমাদের কাছে আবার ফিরে আসুক, আমাদের মধ্যে আসুক, কম্পিটিশান হোক, আমাদের মার্কেটে সবার কাছে মন জয় করুক। হার জিত সবার মধ্যে থাকে, আর কোনো সেটা আজ ভালো বাজাবে, সে কাল খারাপ বাজাবে, সেটা চলতেই থাকবে। কিন্তু সবার মধ্যে বেঁচে থাকুক আমাদের টাইটানিক মিউজিক আর খেজুরি থেকে। আর আমিও কিন্তু টাইটানিক মিউজিকের বাড়ির পাশের ছেলে, আমারও কষ্ট হয়, সত্যি কথা বলছি, প্রচুর কষ্ট হচ্ছে। মানে খবরটা শোনার পর আমার না শুধু ভাবনা হচ্ছে যে মিঠুদার মুখটা, যে ছেলেটা রাত দিন খেটে পরিশ্রম করে যে একটা সেটআপকে এত বড় একটা জায়গায় নিয়ে এসেছিল, আজকে সেই সেটআপটা লাস্টে মানে ভগবানের এমন পরিহাস দেখো, মানে এরকম একটা জিনিস করিয়ে দিল। সত্যি ভাবলে খুব কষ্ট হয়। আর এরকম ঘটনা কারোর সাথে না ঘটে। আর যাই হোক না কেন, টাইটানিক মিউজিক ফিরে আসুক, আমরা সবাই প্রে করছি। আর সবাই খুব সাপোর্ট করো টাইটানিক মিউজিকে, সবাই পাশে থেকো, যে যেমন পারো অ্যামাউন্ট যদি হেল্প করতে পারো হেল্প করো। আর মিঠুদা আবারও দাঁড়াবে, দুষ্টুদা আবারও দাঁড়াবে, আর দুষ্টুদা মিঠুদার জন্য আমরা সবাই সাপোর্ট করব, আমরা সবাই ভালোবাসবো। টাইটানিক মিউজিক আবার মার্কেটে ফিরে আসবে। আর টাইটানিক মিউজিক যেভাবে মার্কেটের নাম ধরেছিল, আর যেভাবে মানুষের মন জয় করেছিল, উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টাইটানিক মিউজিকের নাম ছড়িয়ে রয়েছে, এখনও মানুষ প্রচুর ভালোবাসে। বাট এরকম নাও হতে পারতো, এরকম একটা খুব দুঃখজনক। আর একটা জিনিস আমরা বারবার দেখে এসেছি যে এই জিনিসটা টাইটানিক মিউজিকের মিঠুদার সঙ্গে বারবার এরকম ঘটনা ঘটছে, কেন জানি না, আর কি কারণে হচ্ছে। আর সব সময় প্রত্যেকটা সময় কিন্তু আমরা দেখে আসি টাইটানিক মিউজিকের মিঠুদার সঙ্গে এরকম একটা খারাপ ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, এই জিনিসটা আমরা কোনো দিন চাইনি। আর সবাই মার্কেটে থাকুক, মিলেমিশে থাকুক, কম্পিটিশান থাকবে, হারজিত থাকবে, লড়াই থাকবে, থাকুক। কিন্তু এই দুঃখজনক কষ্টকর মানে অ্যাক্সিডেন্ট, খারাপ জিনিস যাতে কারণ না হয়, কোনো সেটআপের সঙ্গে না ঘটে, আমরা এটাই চাই। বাট একটা জিনিস আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে এত বড় সেটআপ, এত ভারী সেটআপ কী দরকার ছিল নৌকাতে করে নিয়ে যাওয়া, নৌকাতে করে নিয়ে আসা? অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, বাট এরকম রিস্ক নিয়ে, এরকম এত টাকার সেটআপে রিস্ক নিয়ে কোনো দিন নৌকা করে যাওয়াটা উচিত ছিল না, আমার মনে হয় না উচিত ছিল না। আজকে সেটআপটা উল্টে গেল বা পাল্টি খেলো, কার দায়ী হলো? কার গেল? আমারই গেল, আদার্স তো কারোর গেল না, বা কমিটি তো গেল না। খারাপটা কার হলো? নিজের সঙ্গে হলো। কি দরকার ছিল আগে নিজের সেটআপকে সেফ জায়গায় নিয়ে যাওয়া, সেফ জায়গা করে যাতে ভালো মতো পৌঁছায়, ভালো মতো যায়, সেটা করা উচিত ছিল। হয়তো ওনাদের মিস্টেক হয়ে গেছে দুষ্টুদা মিঠুদার মধ্যে, ওনারা অনেকবার নিয়ে গেছেন, এই কারণে জানেন যে কোনো প্রবলেম হয় না। বাট কোনো রিস্ক নেওয়ার দরকার ছিল না, কারণ আমরা তোমরা দেখেছো যে আমাদের পূর্ব মেদিনীপুরে যে সেটআপগুলো তৈরি হয়েছে বা যে সেটআপগুলো এখন নতুন বেরোচ্ছে, প্রত্যেকটা সেটআপ কিন্তু খুব ওয়েট বলতে গেলে 3খানা করে স্পিকার, মানে খুব ওয়েট। আর এত বড় বড় বক্স যদি জলে পড়ে থাকবে, বা এই যে ওয়েট একটা বক্সের ওয়েট কম বড় ওয়েট হয়, আর সেই ওয়েট বক্সগুলো যদি নৌকাতে করে নিয়ে যাওয়া হয় খুব রিস্কফুল হয়। বাট এইভাবে রিস্কফুল নিয়ে কাজ করাটা উচিত ছিল না মিঠুদার দুষ্টুদার ক্ষেত্রে। বাট হয়তো বলে না যে বিপদ কোনো দিন বলে কয়ে আসে না, 5বার করতে করতে একদিন হয়ে যায়, সেই জিনিসটা হয়েছে। ওনারা ভাবছিলেন যে আমরা বারবার করে তো নিয়ে যাই, কোনো প্রবলেম হয় না, তাহলে হবে না। বাট ভাগ্যের পরিহাস, ভাগ্যটাই সাপোর্ট করলো না, ভাগ্য সাথ দিল না, আর তাই কারণে একটা খারাপ দুঃখজনক ঘটনা ঘটে গেল। আর আমরা সবাই চাইবো যে প্লিজ তোমরা খুব সাপোর্ট করো, যে যেমন পারো, যে ইউটিউবার হোক, আমাদের মতো ইউটিউবার হোক, বা সাধারণ মানুষ হোক, যারা টাইটানিককে ভালোবাসো, যারা ডিজে লাভার হোক, তোমরা প্লিজ উল্টো পাল্টা স্ক্যানারে টাকা পাঠিও না। যারা হেল্প করতে চাইছো উল্টো পাল্টা স্ক্যানারে টাকা পাঠাবে না।
যদি হেল্প করতে হয় দুষ্টুদা মিঠুদার সাথে দেখা করো, বসো, তাদের সাথে মাইন্ড ফ্রেশ করে কথা বলো। যদি হেল্প করার হয় তাদের কাছে গিয়ে হেল্প করো। বাট দূর থেকে উল্টোপাল্টা স্ক্যানারে কেউ কোনো কিছু পেমেন্ট করবে না। দেখা করো, ওনাদের সাথে কথা বলো, ওনাদেরও মনটা ভালো লাগবে যে ওনাদের ফ্যানরা এসে ওনাকে সাপোর্ট করেছে। দেখা করার হলে মিঠুদা দুষ্টুদের সাথে দেখা করো, আপনাদেরকে সাপোর্ট দাও, মনোবল দাও, ওনারা আবার ঠিক উঠে দাঁড়াবে। আবারও কিন্তু টাইটানিক মিউজিক ফিরে আসবে। আর যাই হোক না কেন, আর যতই হোক না কেন, কষ্ট তো হয় একটা সেট আপ। সত্যি কথা বলতে যে একটা সেট আপ এত ভালো জায়গায় পৌঁছেও আজকে এই পরিণতি হবে সেটা কখনো আমরা স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, এরকম ঘটনা দুর্ঘটনা কারোর সাথে না ঘটে। আর সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। আর আর কারোর ক্ষতি যেন না হয়, সবাই একসাথে মিলেমিশে থাকুক, এটা আমরা সবাই চাই। এবং তোমরাও ফ্যানেরা যারা রয়েছো, তোমাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, তোমরা বিশেষ করে কেউ এই জিনিসটাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, কেউ উল্টোপাল্টা কথা বলো না। কেন বলছি, এরকম একটা ঘটনা আমার পেজে একজন কমেন্ট করেছে, তার নামটা আমি বলে দিচ্ছি, এসপি ক্যাবিনেট। এসপি ক্যাবিনেট বলে একজন ক্যাবিনেট সেন্টারে ওনার হবে হয়তো, উনি হয়তো পেজটাকে চালায়। উনি এসে আমার প্রোফাইলে এসে কমেন্ট করেছিল। তো যাই হোক, ওনার মতো মানুষ হয়তো, জানি না উনি মানুষ কিনা বা মানুষ রূপে কোনো অন্য কিছু হবে হয়তো, এরকম একটা খারাপ পজিশানে এসে যেভাবে একটা কমেন্ট করেছিল। যাই হোক, ওনাকে মানুষ আছে, সাধারণ মানুষ আছে, উপরওয়ালা আছে, ভগবান আছে, ওনাকে ঠিক উনি যেভাবে কথা বলছেন ওনাকে ঠিক শাস্তি দেবেন। তো যাই হোক, তোমরা যারা ডিজেকে ভালোবাসো, যারা প্রকৃতপক্ষে সাউন্ড সিস্টেমকে ভালোবাসো, তোমরা খুব সাপোর্ট করো, খুব পাশে থেকো, টাইটানিক মিউজিকের খুব হেল্প করো। আবারও কিন্তু টাইটানিক মিউজিক ফিরে আসুক, মার্কেটে আসুক, আবারও কিন্তু সবার মনে জায়গা নিক, এটা কিন্তু আমি চাই। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো।